সমাবেশের কার্যক্রম যেহেতু 2টায় শুরু হবে, দুপুর 2টায় বক্তৃতার পালা, তার আগে সকাল 10টা থেকে ইনশাআল্লাহ আমাদের এই সাংস্কৃতিক পরিবেশনা শুরু হবে। সেখানে কোরআন তেলাওয়াত, হাম, নাত, ইসলামী সঙ্গীত, কবিতা আবৃত্তি, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এখানে প্রদর্শিত হবে এবং পরিবেশিত হবে। বাংলাদেশের খুব পরিচিত প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠী সহ আঞ্চলিক এবং বিভিন্ন জাতীয় সাংস্কৃতিক সংগঠন এই পরিবেশনায় অংশগ্রহণ করবে। 20টি পয়েন্টে প্রায় 6000 স্বেচ্ছাসেবক বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবে। বিভাগ তো আপনারা শুনলেন, অনেকগুলো ডিপার্টমেন্ট আমরা করেছি। এই সব বিভাগে আমাদের প্রায় 6000-এর মতো স্বেচ্ছাসেবক ইনশাআল্লাহ দায়িত্ব পালন করবে। স্বেচ্ছাসেবকদের জন্য পরিচিতির সুবিধাতে আলাদা ড্রেস থাকবে। ঢাকা শহরের বাইরে থেকে, ঢাকা রাজধানী এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে যারা আসবেন, গাড়ি পার্কিং এর জন্য আমরা কমপক্ষে 15টা পার্কিং এর ব্যবস্থা আমরা রেখেছি। তাতে হবে না, আমরা যে সারা পাচ্ছি সারা দেশ এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে, তাতে রেলপথ, নৌপথ, সড়ক পথ, সব পথেই এই জনসভার দিকে মানুষের ঢল নামে রাজধানী। তো আমরা সাধ্যমতো চেষ্টা করছি এই পার্কিং স্পট গুলো সেফ এবং সেফটি সিকিউরিটি কিভাবে রাখা যায় সেগুলো নির্দিষ্ট করে সেখানে আমাদের স্বেচ্ছাসেবক ইনশাআল্লাহ থাকবে। ওয়াসা থেকে সরবরাহকৃত পানির ব্যবস্থা রাখার চেষ্টা করছি। পানি বোতলের পানি রাখার জন্য আমরা 50,000 মিনারেল ওয়াটারের বোতল রাখবার জন্য আমরা ইনশাআল্লাহ পরিকল্পনা গ্রহণ করেছি। ভিআইপি এবং সাধারণদের জন্য খুব জরুরি ভিত্তিতে টয়লেটের প্রয়োজনে আমরা বেশ কিছু টয়লেট ব্যবস্থা ভিআইপিদের জন্য রেখেছি, সাধারণের জন্য আমরা ইনশাআল্লাহ। প্রাথমিক চিকিৎসার জন্য, ফার্স্ট এইডের জন্য আমাদের 15টা মেডিকেল বুথ থাকবে। সরাসরি উদ্যানের চারিপাশ দিয়ে আমাদের ভিতরে বাইরে মিলে 15টা মেডিকেল থাকবে। একাধিক বেড, প্রতিটি বুথে 2জন করে এমবিবিএস ডাক্তার, জরুরি ওষুধ এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা রাখবার ব্যবস্থা করেছি। আমাদের আইটি টিম এবং লাইভ সম্প্রচারের জন্য ফ্রন্ট ও ড্রোন ক্যামেরার সাহায্যে সমাবেশে উচ্চমানের ভিডিও ধারণ এবং তা সমাবেশ স্থলের এলইডি স্ক্রিনে প্রদর্শন করা এবং ফেসবুক, ইউটিউব সহ সকল সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে আমাদের জাতীয় সমাবেশের কার্যক্রম। এবং জনসভা শৃঙ্খলা, নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজধানীর বাইরে থেকে আগত জনসাধারণের জন্য সড়ক, নৌ ও রেলপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য আমরা